ওয়েলকাম স্টুডেন্ট। ইতিমধ্যেই তোমরা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ এডুকেশন থেকে বিজ্ঞপ্তি পেয়েছো যে 2022-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রস্তুতি পরীক্ষা হিসাবে একটি টেস্ট পরীক্ষার আয়োজন করতে বলা হয়েছে প্রত্যেক বিদ্যালয়কে। যে সকল স্টুডেন্ট এইচএস সেকশনে এডুকেশন রেখেছো তারা যাতে উপকৃত হও সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এডুকেশনে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড এসএকিউ নিয়ে 40 মার্ক অর্থাৎ পার্ট বিতে 40 মার্কের প্রশ্ন থাকে। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল যে মডেল কোশ্চেন সেট বের করেছিল সেই মডেল কোশ্চেন সেট থেকেই এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। নাও লেটস গো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সেই বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে নাও, যাতে পরবর্তী সময়ে কোনো ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। 1 নম্বর কোশ্চেন, ইদম অহম অধিসত্তা ব্যক্তিত্বের সৃষ্টিকারী উপাদান বলেছেন। এতে রয়েছে ফ্রয়েড, বিতে রয়েছে মাসলো, সি প্যাভলভ, ডি স্কিনার। অ্যান্সার এ অর্থাৎ ফ্রয়েড, এ অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তি চাহিদার কথা বলেছেন। এ স্কিনার, বি মাসলো, সি ফ্রয়েড, ডি ম্যাকলেল্যান্ড। অন্তর্ভুক্তি চাহিদার কথা বলেছেন মাসলো অর্থাৎ বি আনসার। 3 নম্বর কোশ্চেন, মনোযোগের এক গুরুত্বপূর্ণ নির্ধারক বা শর্ত হলো। এতে রয়েছে গ্রং, বিতে রয়েছে জাতি, সিতে রয়েছে ক্ষমতা, ডিতে রয়েছে পরিণমন। মনোযোগের এক গুরুত্বপূর্ণ নির্ধারক বা শর্ত হলো রং অর্থাৎ এ অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যান গণিত নির্ভর মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন। 1904 সালে, 1906 সালে, 1912 সালে, 1913 সালে। মনোবিদ স্পিয়ারম্যান গণিত নির্ভর মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন 1904 সালে অর্থাৎ অ্যান্সার এ। 5 নম্বর কোশ্চেন, ইলেকট্রিক থিওরির অপর নাম হলো। এ ট্রেডার সমীকরণ, বি স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, সি থার্স্টনের দলগত উপায়, ডি থমসনের বাছাই তত্ত্ব। ইলেকট্রিক থিওরির অপর নাম হলো স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব অর্থাৎ অ্যান্সার বি। 6 নম্বর কোশ্চেন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটির অপর নাম। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, থার্স্টনের দলগত উপাদান, সিতে ফ্রয়েডের মন বিশ্লেষণ তত্ত্ব, ডিতে স্টানবার্গের তত্ত্ব। থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটির অপর নাম থার্স্টনের দলগত উপাদান, অ্যান্সার বি। কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটি লুকিয়ে রয়েছে, অর্থাৎ কোশ্চেন আর অ্যান্সার প্রায় সেম। 7 নম্বর কোশ্চেন, বিজোড় সংখ্যার মধ্যমান নির্ণয়ের যে সূত্রটি ব্যবহৃত হয়। এতে রয়েছে n+1/2, বিতে রয়েছে n/2+1, সিতে রয়েছে সামেশন fx/n, ডিতে রয়েছে সামেশন x/n। বিজোড় সংখ্যার মধ্যমান নির্ণয়ের যে সূত্রটি ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এ n+1/2 অর্থাৎ এ অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, সারির সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের ব্যবধান হলো। এতে রয়েছে বিস্তৃতি, বিতে রয়েছে প্রসার, সিতে রয়েছে স্কেল, ডিতে রয়েছে শ্রেণী দৈর্ঘ্য। সারির সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের ব্যবধান হলো বা ব্যবধানকে বলা হয় প্রসার অর্থাৎ অ্যান্সার বি। 10 নম্বর কোশ্চেন, বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা ড্যাশ ধারার অন্তর্গত। এতে রয়েছে 41 নম্বর, বিতে রয়েছে 45 নম্বর, সিতে রয়েছে 330 নম্বর, ডিতে রয়েছে 46 নম্বর। 10 নম্বর কোশ্চেনে রয়েছে বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা ড্যাশ ধারার অন্তর্গত। অ্যান্সার হবে বি অর্থাৎ 45 নম্বর ধারার অন্তর্গত, অ্যান্সার বি। এখানে বলে রাখি
এই কোশ্চেনটি যে অধ্যায় থেকে নেওয়া হয়েছে, এই অধ্যায়টি তোমাদের যে রিডিউস সিলেবাস করা হয়েছে নতুনভাবে 2022-এর জন্য, সেই সিলেবাসে এই অধ্যায়টি নেই। 11 নম্বর কোশ্চেন, নারী শিক্ষার অধিকার ড্যাশ নম্বর ধারার অন্তর্গত? এতে রয়েছে 15-র 1 নম্বর ধারা, বিতে রয়েছে 14 নম্বর ধারা, সিতে রয়েছে 16 নম্বর ধারা, ডিতে রয়েছে 29 নম্বর ধারা। অ্যান্সার হবে 15-র 1 অর্থাৎ এ। এই কোশ্চেনটিও এবছর অর্থাৎ 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের যে রিডিউস সিলেবাস সেই সিলেবাসে নেই, অর্থাৎ এই চ্যাপ্টারটিও বা এই কোশ্চেনটি যে অধ্যায় থেকে নেওয়া আছে এই অধ্যায়টিও এবছর পরীক্ষা হবে না। 12 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এতে রয়েছে ডক্টর জেমস এফ ডাফ, বিতে রয়েছে ডক্টর আর্থার ই মর্গান, সিতে রয়েছে ডক্টর টি গার্ড, ডিতে রয়েছে টি স্মিথ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর টি স্মিথ অর্থাৎ ডি। 13 নম্বর কোশ্চেন, এনসিআরএইচই সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? এতে রয়েছে এনসিআরএইচই সংস্থাটি 1952 খ্রিস্টাব্দে গঠিত হয়, 1956 খ্রিস্টাব্দে গঠিত হয়, সিতে রয়েছে 1958 খ্রিস্টাব্দে গঠিত হয়, ডিতে রয়েছে 1962 খ্রিস্টাব্দে গঠিত হয়। এনসিআরএইচই সংস্থাটি গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে অর্থাৎ অ্যান্সার বি। এনসিআরএইচই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। এনসিআরএইচই, এন ফর ন্যাশনাল, সি ফর কাউন্সিল, আর ফর রুরাল, এইচ ফর হায়ার, ই ফর এডুকেশন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। মুদালিয়ার কমিশনের রিপোর্টে ছিল, এতে রয়েছে 8টি অধ্যায়, বিতে রয়েছে 12টি অধ্যায়, সিতে রয়েছে 16টি অধ্যায়, ডিতে রয়েছে 20টি অধ্যায়। মুদালিয়ার কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায় অর্থাৎ অ্যান্সার সি। 15 নম্বর কোশ্চেন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের সুপারিশ? এ জাতীয় শিক্ষা কমিশন 1968, বি জাতীয় শিক্ষা কমিশন 1986, সি কোঠারি কমিশন, ডি মুদালিয়ার কমিশন। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের সুপারিশ? অ্যান্সার হবে কোঠারি কমিশনের সুপারিশ, সি। 16 নম্বর কোশ্চেন, কোন কমিশনে 10+2+3 শিক্ষা কাঠামোর কথা সুপারিশ করা হয়েছে? এ মুদালিয়ার কমিশনে, বি রাধাকৃষ্ণন কমিশনে, সি কোঠারি কমিশনে, ডি জনার্দন রেড্ডি কমিশনে। কোন কমিশনে 10+2+3 শিক্ষা কাঠামোর সুপারিশ করা হয়েছে? অ্যান্সার হবে কোঠারি কমিশনে অর্থাৎ সি। 17 নম্বর কোশ্চেন, প্রারম্ভিক শিক্ষা ড্যাশ স্তরে বিভক্ত? এ 1টি স্তর, বি 2টি স্তর, সি 3টি স্তর, ডি 4টি স্তর। প্রারম্ভিক শিক্ষা ড্যাশ স্তরে বিভক্ত? প্রারম্ভিক শিক্ষা 2টি স্তরে বিভক্ত অর্থাৎ অ্যান্সার বি। 18 নম্বর কোশ্চেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক? কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক হলেন এ মাদাম মারিয়া মন্তেশ্বরী, বি মহাত্মা গান্ধী, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি ফ্রয়েবেল। কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক হলেন ফ্রয়েবেল অর্থাৎ অ্যান্সার বি। মাদাম মারিয়া মন্তেশ্বরী, ইনি মন্তেশ্বরী বিদ্যালয়ের কথা বলেন। মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে, ডিতে রয়েছে ফ্রয়েবেল কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক। 19 নম্বর কোশ্চেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে? এ 2010 সালের 1 এপ্রিল, বি 2010-এর 1 জুন, সি 2018-র 1 এপ্রিল, ডি 2010-এর 1 মার্চ। রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি চালু হয়েছে 2010 সালের 1 এপ্রিল অর্থাৎ অ্যান্সার হবে এ। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এতে অন্ধত্ব, বিতে বধিরত্ব, সিতে পঙ্গুত্ব, ডিতে অস্বাভাবিকত্ব। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব, অর্থাৎ যারা কানে কম শোনে তাদের কি পরিমাণ বা কত পরিমাণ কানে কম শোনে তা অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এই যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটিও এবছর অর্থাৎ 2022-এর যে রিডিউস সিলেবাস তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল সেই সিলেবাসে
এই অধ্যায়টিও বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোশ্চেনটি যে অধ্যায় থেকে রয়েছে সেই অধ্যায়টিও এবছর অর্থাৎ 2022-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সিলেবাসে নেই। 21 নম্বর কোশ্চেন, ইউনেস্কো কর্তৃক আয়োজিত বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1976 সালে, বিতে রয়েছে 1978 সালে, সিতে রয়েছে 1979 সালে, আর ডিতে রয়েছে 1975 সালে। ইউনেস্কো দ্বারা আয়োজিত বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1978 সালে, অর্থাৎ অ্যান্সার বি। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট শিক্ষার কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়? এতে পরিকল্পিত শিখন, বিতে রয়েছে টিচিং মেশিন, সিতে রয়েছে ভাষা পরীক্ষাগার, ডিতে রয়েছে সিস্টেম বা তন্ত্র। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট শিক্ষার কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সিস্টেম বা তন্ত্র, অর্থাৎ ডি। 23 নম্বর, ভাষা পরীক্ষাগার সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? এ ইংল্যান্ড, বি ফ্রান্স, সি আমেরিকা যুক্তরাষ্ট্র, ডি জার্মানিতে। ভাষা পরীক্ষাগার সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? অ্যান্সার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ সি। 24 নম্বর কোশ্চেন, ডেলর কমিশন গঠিত হয় 1993 খ্রিস্টাব্দে, 1994 সালে, 1991 সালে, 1990 সালে। ডেলর কমিশন গঠিত হয় 1993 সালে, অ্যান্সার এ।